ইসিএল এর কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা ওসিপিতে শুক্রবার দুপুরে এক পাথর বোঝাই হাইওয়ে ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজনা দেখা যায় স্থানীয়দের মধ্যে। লোকজন ওসিপির যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। দুর্ঘটনার পর নিউ কেন্দা ওসিপির খনিতে কাজ করা সমস্ত কর্মীসহ যানবাহনের চালকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। একই সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা ওসিপিতে থাকা কর্মীদের 2 চাকার মোটরসাইকেলকেও ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ এবং সিআইএসএফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে কেন্দা গ্রামের রুইদাসপাড়ার নিবাসী সমীর রুইদাস পাশে পুকুর স্নান করতে যাচ্ছিলেন। তখনই নিউ কেন্দ্রা ওসিপিতে চলা হাইওয়ে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের পাশ দিয়ে বড় বড় গাড়ি চলাচল করে, কিন্তু ইসিএল এর তরফে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়নি, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের মতে ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিতে ও অবহেলার কারণে আজ এই যুবকের প্রাণ গেছে। ঘটনার পর থেকেই নিউ কেন্দা ওসিপিতে উৎপাদন ও পরিবহন বন্ধ রয়েছে এবং ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ঘুরে আসি, এবারে প্যাচ তো অনেক সময় কি হয়, প্যাচ দেখতে অনেক সময় চলে আসে। এবারে বাচ্চা ছেলে, 18 বছর বয়সও নয়, সেই হিসাবে প্যাচ দেখতে এসে হঠাৎ ওইটা থেকে গাড়ি এসে সিএমইটির যে গাড়ি, সেই গাড়ি এসে তাকে চাপা দেয় এবং সেইখানে স্পটে তার ডেথ হয়। কটার সময় হয়েছে ঘটনা? এটার দুটোর সময়, সামথিং দুটোর সময় থেকে হয়েছে। না, ওকে পড়াশোনা করতে স্কুলে পড়ে? হ্যাঁ, স্কুলে পড়াশোনা। কি গাড়ি, এই জায়গাটা কোন জায়গায়, কিসের গাড়ি ছিল? যে গাড়িটা ছিল সেই গাড়িটা আপনারা সামনে দেখতে পারবেন, যাকে গাড়িগুলো আমাদের হয়তো ভলভো বলে। কোন কোম্পানির গাড়ি ছিল? মানে সিএমইটি খালসার গাড়ি ছিল। মানে এই খনিটা কিসের খনি? এই খনিটা কয়লা খনি, মানে প্যাচ যেটাকে বলা চলে। সেটা কোল কোল মাইন থেকে আপনার যেটা প্রাইভেট লিমিটেডকে দিয়েছে, সিএমইটিকে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিএমইটি প্যাচটাকে চালু করেছে। দীর্ঘদিন 4 দিন ধরে বন্ধ ছিল, কালকে সন্ধ্যাকালীন এটা চালু হয়েছে। আজ তার পরিণয়ে এই দুর্ঘটনা ঘটে গেছে। কোথাকার ছেলে, কি নাম? ছেলেটা আমাদেরই পাড়ার, নামটা কি? সমীর রুইদাস, বাবার নাম তপন রুইদাস। ঠিক আছে, একটা ছেলে। বাড়ি কোথায়? বাড়ি আমাদের রুইদাস পাড়ার, নিউকেন্দা রুইদাস পাড়ায়। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি, আমাদের একটাই বলার কথা যে ওনার পরিবারে যেহেতু একটাই মানে পরিশ্রম করার মতো ছেলে ছিল, বয়স কম ছিল ঠিক আছে, কিন্তু যেহেতু পরিশ্রমের ছেলে ছিল, তার বাবা একটা অটো চালক, মানে টোটো চালক, সেই হিসাবে সিএমইটিতে আমরা চাই একটা কাজ, এবং যেটা রোড অ্যাক্সিডেন্টে যে মুআওয়াজাটা পাওয়া যায় সেটা যেন সিএমইটির তরফ থেকে দেওয়া হয়। আমাদের শুধু এটাই বলার কথা। প্রচুর গাড়ি দেখলাম ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর হয়েছে, আপনি তো বুঝতে পারছেন যে মুভমেন্টে কিন্তু অনেক কিছু হয়। রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে, সেখানে অনেক কিছু কারণ হয়, গাড়ি ভাঙা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ড্রাইভাররা যেভাবে দৌড়ধুপ করেছে, ড্রাইভার দিকে দাঁড় করানোর চেষ্টা করেছে আমাদের এখানকার জনগণ, কিন্তু তারা দাঁড়ায়নি। এবং তারা যেভাবে এখান থেকে দৌড়েছে নিজের প্রাণকে বাঁচানোর জন্য, তারপর আমাদের এখানে যে জনগণ, সেই জনগণ গাড়ির উপর চড়াই করে এবং ভাঙচুর করে। আপনার কে হয় যে মারা গেছে? দেখুন, আমার একদিক থেকে যদি বলেন, ওরা তো রুইদাস, আমরা সম্পর্কে গ্রামের মানুষ। হ্যাঁ, গ্রামের মানুষ, বাউরি পড়ি আমরা, আমাদের জাতিটা বাউরি, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু ঘরের কাছে মানুষ। আপনার বিষয়টা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। আইসি স্যার এসেছেন, সিএমইটির তরফ থেকে যে আমাদের এখানে যে ওনার, ঠিক আছে, উনিও এসেছেন এবং তাদের সঙ্গে বসে একটা কথা আলোচনা হবে। সেই কথার মাধ্যমে যেটুকু হবে আপনাদেরকে বলে। কি দাবি আছে আপনাদের? যেটা বললাম। কি নাম আপনার? বলুন। আমার নাম হরেকৃষ্ণ বাউরি।